এই যে গরু দুটো আনছেন আসলে এগুলো আসলে দাম কেমন চাচ্ছে? আমি 13 লাখ চাচ্ছি, গরু দুইটা হয়তো 9 লাখ টাকা মতো দাম পাইছে। কালো একজন পার্টি 9 লাখ বলছে, 9 লাখের উপরে পাইছে না। 10 হলে বেচবো, এর কম হলে বেচবো না। আসলে আমার কিছু কাস্টমার আছে যারা কখনোই দামাদারি করে না। আমি আপনার একটা কথা বলি যে 30 বছর আমি এখানে ব্যবসা করি। আমার কিছু পার্সোনাল কাস্টমার আছে যা আমার 300 350 গরু প্রতি বছরে যায় কুরবানিতে। তা আমার বেলায় সমস্যা হয় না। যত গেছে বছর ধরেন 2 দিন আগে আমি ক্লোজ, এবছরে নিয়ত আছে যে এদের 2 দিন আগে আমি ক্লোজ হয়ে যাবো। এখন কেউ যদি জিতার লাগে পরে কিনে যে না আমি পরে কিনে যে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভালো জিনিস নিতে হলে সবসময় আগে নিলেই ভালোটা পাওয়া যায়, দেখে শুনে নেওয়া যায় এবং ফিট মুক্ত পাওয়া যায়, অর্গানিক মুক্ত পাওয়া যায়। যখন কোরবানির 2-3 দিন আগে যারা ধরেন ওই ইনজেকশন মারছে, ফিট খাওয়াইছে, এরা লিয়াইনি ধরেন রোডে ঘাটে ধরে ধাপড় দুপুর বেশি যাবে, কিন্তু ওরা পালিয়ে যাইতে পারবে, কিন্তু আমাদের যাওয়া অসম্ভব। আমরা 24 ঘন্টা এখানে ওজন দেওয়া আছে, ওটা 900 কেজি, এটা 865 কেজি। তখনও এটা 5 লাখের নিচে হলে দেবো না, এরকম নিয়ত আছে। এবার কতগুলো গরু আসলে আনবেন হাটের মধ্যে? 350 প্লাস হবে আমার। কালকে রাতের থেকে শুরু হবে, শনিবারে এসে এখানে পৌঁছাবে। ধারাবাহিক বহু প্রতিদিন আসতে থাকবে, যেরকম বিকবে তেরম আসবে। 12 মাসই আমি এখানে ব্যবসা করি, প্রায় 30 বছর। ওই যে ওই সাইডে যেগুলো দেখছেন ওগুলাও আমার। কালকের পরের থেকে আরো 40টা ঢুকবো। এখন কোরবানি পর্যন্ত থাকবোই সবসময়, 50-60টা এখানে আমার থাকেই। আসলে কোরবানির জন্য এখন বিক্রি হচ্ছে কিনা নাকি? এটি খামারিরা নিতেছে, অনেক খামারি এখান থেকে নিজেই খামারে ব্যস্ত আছে। অনেক স্টক পার্টি আছে যারা একমাত্র শুধু কোরবানিতে ব্যবসা করে, তারা নিতেছে। মানে সাধারণ ক্রেতারা কি আসছে? খুব কম, হয়তো ওই গেছে সপ্তাহে 4টা বেচছিলাম, এই সপ্তাহে তো কালকে 2টা বেচছিলাম। তার মানে আসলে শুরু হয়ে গেছে? হ্যাঁ, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। যাদের জায়গা আছে তারা নিতেছে। ওয়েট করলে তারা নিজেরাই বুঝবে যে আসলে ঠগাটা কি জিনিস। আমার ব্যবসায় অভিজ্ঞতায় তো দেখি, 1 বছর যদি আগে লিশারি ঠগে, পরে আবার সবাই একসাথে আসে। তো এরকম কিছুই একটা ঘটবে, কারণ গভর্নমেন্ট থেকে যে গরুর হিসাব দিতেছে আমাদের ব্র্যান্ডে কোলায় না যে এত গরু আছে বাংলাদেশে। কারণ আমরা সারা বাংলাদেশ ঘুরি, এমনকি বলতে পারেন যে গৃহস্থর বাড়ি বাড়ি ঘুরি, আমরা বাড়ি কিনি। কিন্তু কিভাবে কি গণনা করছে এটা গভর্নমেন্ট জানে, কিন্তু আমাদের এই অভিজ্ঞতা তো নাই যে এত গরু বলছে তারা 22-23 লাখ গরু বেশি আছে। এটা আমাদের ইয়াতে মেমোরিতে আসে না। কুরবানি গরু এখনো 30,000 টাকা মন বেচা হচ্ছে। হয়তো সামনে কস্টিং খরচটা বেশি হবে, গাড়ি ভাড়া ডবল হবে, সবকিছু খরচ বাড়ি যাবে, সেই হিসাবে দাম তো বাড়বেই। এখনকার থেকে নিম্ন 20,000 টাকা হলেও বৃদ্ধি থাকবে এটা গরু কোরবানিতে। দেখছি আসলে সবসময় গাবতলী যে গরুর হাটটা রয়েছে সেটা অনেক ভরপুর মানে গরু থাকে। এবছর একটু কম দেখছি, এটা কি আরো পরে আসবে কিনা? না, আসলে এখনো গাবতলী হাটে কারেন্টের লাইনের সুবিধা পাই নাই আমরা, নাইলে এতদিন গরু চলে আসতো। গরম পড়ে, অতিরিক্ত গরম, যা কারেন্টের দেয় না, ফ্যান চলে 2টা 2 দিকে। হাট মালিক তারা দিতে পারতেছে না লাইনটা, হয়তো লাইনের ব্যবস্থা হলে গরু ভরপুর হয়ে যাবে। না, আসলে রিস্ক তো আছে। তারপরে যে 2টা ফ্যান আছে, সমস্যা হয় না। এখানে আছে তো কোনো সমস্যা পায় না, খাওয়া দাওয়া থেকে সব দিকে ঠিক আছে এখন বর্তমানে। ইনশাল্লাহ এর থেকে বেশি হতে পারে। যতিকালে আপনার এই চ্যালেঞ্জ আমি কোনোটা এটা ছাড়ি নাই। চাকা বাংলা আমার প্রায় গরুরই নেয়, আমি এই 2টা ছাড়ি নাই যে এত অগ্রিম ছাড়বো না। তো এটা ছাড়লে আমার 2 দিন লাগবে না, 1 দিনও লাগে না আমার গরু বেচতে। এখনো যদি বলিতে বেচা হয়ে যাবে। হয়তো কিছু খামারি আছে বাকি বুকি নাই, তারা এখন তো বাকির সময় নাই, সারা বছর দিই, কিন্তু এখন তো নগদ বেচুম। হয় গরু থাকতে হবে না টাকা থাকতে হবে। এখন আমি যদি কষার কাছেও বেশি, তাও 9 লাখ বেচা হয়, 9 9.5 কষাই দামি হয়। কারণ এটা গরু 15 মন করে গোছ আছে, সেই হিসাবে 9 লাখের উপরেই বেচা হয়। গরুর বিক্রির ক্ষেত্রে কি আসলে দামটি আসলে বেশি চাওয়া হয় কিনা নাকি রিজনেবল প্রাইসে চান? না, আসলে আমার ক্ষেত্রে আমি একদম বেশি, একদম কোনো দামাদামের সুযোগ থাকে না। আমি যে গরুগুলা কোরবানিতে বেশি, কোনো দাম করার সুযোগ থাকে না। হয়তো কেউ 2000 কম দিছে, 3000 কম দিছে, 1000 কম দিছে, এরকম।